কেন জানি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেছে এবং এর ফলাফল হয়তো আগামী কিছুদিনের মধ্যেই আমরা বাস্তবে দেখতে পাব। কিন্তু তারপরও খুব ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এই যে প্রচারণা সেটা কিন্তু এমনভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে না 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 ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কিছুই হবে না। এখানে বিষয়টা হচ্ছে যে এই যে আমেরিকার যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাংবাদিক ব্রিফিংয়ে আসে, তো সেখানে একজন সাংবাদিক যে নাকি আসলে বাংলাদেশি বংশোদ্ভূত, তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমেরিকার ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ডকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর সিস্টেমেটিক্যালি যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে এবং একই সঙ্গে বাংলাদেশে যে মৌলবাদী ইসলামিক মৌলবাদের যে উত্থান ঘটছে, এমনকি খিলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হচ্ছে, তো এই ব্যাপারে বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ দিয়ে বলছে যে এইগুলো সব ভুয়া ভিত্তিহীন কথা, বিভ্রান্তিকর তথ্য। তো অতএব এই ব্যাপারে আমেরিকান সরকারের অভিমত কী? তো তখন ওই যে মুখপাত্র ওখানে ওই যে বলছিলেন যে বাংলাদেশ সরকার তারা অবশ্যই সংখ্যালঘুদের রক্ষা করবে, তাদের অধিকার রক্ষা করবে এবং এগুলাকে আমরা স্বাগত জানাবো, এইটাই। তো এই জিনিসটাকেই একেবারে বাংলাদেশের মিডিয়া কিভাবে প্রচার করছে, বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, না, বিষয়টা তো তা না। ওখানে যে মুখপাত্রকে পরিষ্কার বলছে যে বাংলাদেশ সরকার অবশ্যই সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করবে এবং এ ব্যাপারে আমরা স্বাগত জানাবো। বিষয়টা হচ্ছে এরকম না যে অলরেডি বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কাজ করছে এবং এই জন্যে তাদেরকে স্বাগত জানাচ্ছে, বিষয়টা তা না। মাত্র 3-4 দিন আগে এই তুলসী গ্যাবার্ড এই জিনিসগুলো বলে গেল, তাই না? তো এর মধ্যে তো এমন কিছু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিছু করে নাই, তাই না? উল্টে করে তো না, এই তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিল। প্রেস সেক্রেটারি সে একটা স্টেটমেন্ট দিল যে এই তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য ভিত্তিহীন, বিভ্রান্তিকর। অন্য কথায় তুলসী গ্যাবার্ড আসলে মিথ্যা কথা বলছে, তুলসী গ্যাবার্ড হলো মিথ্যাবাদী, এটাই তো আসলে বলছিল, তাই না? এটা তো জাস্ট 2 দিন আগের কথা। এর মধ্যে তো বাংলাদেশ সরকার ওই যে সংখ্যালঘুদের রক্ষার ব্যাপারে এমন কোনো কিছু করে নাই, অথবা বাংলাদেশে ওই যে মৌলবাদী অর্থাৎ উগ্রবাদী সন্ত্রাসবাদীদের দমনের ব্যাপারেও তো কোনো কিছু করে নাই। কি করছে নাকি? অর্থাৎ যে কাজ আদৌ করে নাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তো সেই কাজের জন্য আমেরিকান ফরেন মিনিস্ট্রি তারা কি এই অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কি ধন্যবাদ দিবে নাকি? তুলসী গ্যাবার্ডের বক্তব্য নিয়ে তো অনেক আলাপ আলোচনা, বিচার বিশ্লেষণ কত কি হচ্ছে, তাই না? মানুষজন এখন কত বড় বিশ্লেষক এটা প্রমাণের নানা রকম চেষ্টা তদবির করছে। ওকে, ফাইন। এখন আসল বক্তব্য হচ্ছে যে তুলসী গ্যাবার্ড এই যে ভারতে যে বক্তব্যগুলো দিয়েছে, এটা কি তার ব্যক্তিগত বক্তব্য নাকি বর্তমানে আমেরিকান সরকারের বক্তব্য তথা ট্রাম্পের বক্তব্য? দেখেন, যদি আপনারা খেয়াল করেন, এটা যদি ট্রাম্প সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া থাকে তাহলে একেবারে নিশ্চিতভাবেই আপনারা বুঝে যাবেন যে এইটা তুলসী গ্যাবার্ডের নিজস্ব কোনো ব্যক্তিগত বক্তব্য না। কারণ আমি খেয়াল করছি অনেকেই বলার চেষ্টা করছে তুলসী গ্যাবার্ড যেহেতু একজন হিন্দু এবং সে একজন ইসকন সদস্য, অতএব সে ভারতের দ্বারা প্রভাবিত হয়ে এই বাংলাদেশের এই হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের ব্যাপারে কথাবার্তা বলছে এবং একই সঙ্গে এই যে উগ্রবাদী তার কথাবার্তা বলছে। বিষয়টাকে এরকম সরলীকরণ করার চেষ্টা করছে, কিন্তু বিষয়টা আসলে মোটেও তা না। কী কারণে মোটেও তা না? কারণ খোদ ডোনাল্ড ট্রাম্প সে ইলেকশনের আগেও, ওই যে আমেরিকায় যে 5 নভেম্বর ইলেকশন হলো না, তার আগেই কিন্তু এই বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে টুইট করেছিল, তাই না? এবং নট অনলি দ্যাট, ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর রকমভাবে এই যে উগ্রবাদিতা অর্থাৎ ইসলামের যে উগ্রবাদী যে ধ্যান ধারণা আদর্শ, এটার কিন্তু ভয়ঙ্কর রকম বিরোধিতাকারী। তার একটা বক্তব্যে আমি শুনছি, তার একটা ইন্টারভিউতে সে কিন্তু ক্লিয়ার কাট বলছে যে ইসলাম হেটস আস, অর্থাৎ ইসলাম পশ্চিমাদেরকে ঘৃণা করে, অর্থাৎ অমুসলিমদেরকে ঘৃণা করে। এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলছে দের ইজ সামথিং রং ইন ইসলাম, এই কথাগুলো বলছে।
সুতরাং এই মতো অবস্থায় বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আদৌ উগ্রবাদিতার বৃদ্ধি হয়েছে কি হয় নাই, এইটার জন্য তো এই বাংলাদেশে ওই কোনো লোক কে কী বললো অথবা ভারতের লোক কী প্রচারণা চালালো এর জন্য তো অপেক্ষা করার দরকার নেই, তাই না? এই ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমেরিকা তো তাদের বিশাল মন্ত্রণালয় বসে অনেক লোকজন তাদের আছে, তাদের সারা পৃথিবীতে নেটওয়ার্ক আছে। সুতরাং বাংলাদেশে উগ্রবাদিতা বৃদ্ধি পেয়েছে কি পায় নাই, এখানের কিছু লোকজন খিলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে কি করে নাই, তার পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন আছে কি নাই, এবং একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে কি হচ্ছে না, এর জন্য ভারত তুলসী গাবাটকে শিখিয়ে দিবে আর সেই জন্য তুলসী গাবাট এই সমস্ত কথাবার্তা বলবে, বিষয়টা তো তা না। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কপালে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে এটা বুঝতে গেলে কিছু ঘটনা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখবেন যে এটা খুব ফকফকা যে আসলে কি হতে যাচ্ছে। যেমন নাম্বার 1 আমরা যদি খেয়াল করি তাহলে দেখবেন যে হঠাৎ করে এই যে অ্যান্থনি গুতেরেস জাতিসংঘের মহাসচিব হঠাৎ করে বাংলাদেশে চলে আসলো, তাই না? এটা কী জন্যে আসছে? অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে দেখাতে চেয়েছে যে আন্তর্জাতিকভাবে আমার বিশাল গ্রহণযোগ্যতা আছে এবং আমি বাংলাদেশে যা করছি না করছি এতে কিছুই যায় আসে না। তারপরে আবার কি হলো, আমেরিকা থেকে একজন সিনেটর চলে আসলো, একজন ডেমোক্র্যাট সিনেটর চলে আসলো, তাই না? এসে দেখা সাক্ষাৎ করলো। এটাও আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে তার যে বন্ধুবান্ধব আছে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে আমেরিকায়, এই যে হিলারি ক্লিন্টন, বারাক ওবামা ইত্যাদি, তো তারাই বস্তুত তাদের মাধ্যমে আসলে এই ইউনূস সরকার চেষ্টা করছে বুঝাতে যে অসুবিধা নেই, আমেরিকাতেও তার বন্ধু আছে। তো এই ঘটনাগুলো সে ঘটিয়েছে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের তো টের পায় যে কী আসলে হতে যাচ্ছে, কিন্তু এইগুলা কি তাকে রক্ষা করতে পারবে সেটাই হলো প্রশ্ন। আমার ব্যক্তিগত অভিমত, এইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে রক্ষা করা তো দূরের কথা, এই যে ঘটনাগুলো অলরেডি ঘটে গেছে না, এটাই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। কীরকম জানেন? প্রথমত যেটা বলতে হবে যে তুলসী গাবাট যা বলছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও কথা, হ্যাঁ। তো এখন এটার এগেনস্টে যখন ওই যে প্রতিবাদ স্বরূপ বলছে যে তুলসী গাবাট বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে, অর্থাৎ অন্য কথায় তুলসী গাবাট মিথ্যা কথা বলছে, এবং সেই সূত্রে ওই ডোনাল্ড ট্রাম্পও মিথ্যা কথা বলছে, তাই না? তো এই বিষয়টা যখন ডোনাল্ড ট্রাম্পের কানে যাবে, এবং অলরেডি চলে গেছে আমার ধারণা, ডোনাল্ড ট্রাম্প তখন আগে বাংলাদেশ নিয়ে যদি কোনো চিন্তাভাবনা তেমন একটা নাও করে থাকে, এবং বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনা করার যদি তার কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হয়ে থাকে, তাহলে সে কিন্তু ক্ষেপে যাবে এবং কিছু একটা করতে হবে বলে সে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হবে, একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিশেষ করে এই যে অ্যান্থনি গুতেরেসের এই ভ্রমণ, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভয়ঙ্কর রকমভাবে ক্ষিপ্ত করবে, কেন জানেন? এবং অলরেডি ক্ষিপ্ত করে ফেলছে। তার কারণ হচ্ছে এই যে গুতেরেস কিন্তু বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে, মানে ইউরোপীয় ইউনিয়নের লোকজনদের কথায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নেতা আছে না, তাদের সাথে কিন্তু এখনও ভালো সখ্যতা আছে, এবং আমেরিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর একটা মানে ক্লাশ চলতেছে না, সাম্প্রতিককালে একটা দ্বন্দ্ব সংঘাত তো চলতেছে, তাই না? তো এখন ডোনাল্ড ট্রাম্পকে বাইপাস করে এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা এই যে এই মোহাম্মদ ইউনূসকে রক্ষার জন্য গুতেরেসকে পাঠাইলো, এইটা ডোনাল্ড ট্রাম্পকে আরও খেপাবে। কি আমার পারমিশন ছাড়া তোরা এই সমস্ত করে বেড়াস, আর এদিকে তুলসী গাবাটকে মিথ্যাবাদী বলা, অর্থাৎ তার বক্তব্য যদি ভিত্তিহীন হয় তাহলে তাকে তো মিথ্যাবাদী বলা হচ্ছে, যেটা নাকি ডোনাল্ড ট্রাম্পের উপরও বর্তায়, কারণ ডোনাল্ড ট্রাম্পও তো একই ধ্যান ধারণা পোষণ করে। ওই যে 5 নভেম্বর ইলেকশনের আগে সে টুইট করছিল না, তো সেও তো বাংলাদেশ সম্পর্কে জানে, তাই না? তাহলে ঘটনা কি হচ্ছে, অর্থাৎ যেখানে আমেরিকা সরাসরি ইনভলভ আছে এই যে ভারতের মাধ্যমে, তাই না, সেখানে ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পের উপর দিয়ে একেবারে তুরুফি তাস মারবে এই গুতেরেসকে দিয়ে, এতে করে তো আরও ক্ষিপ্ত হয়ে যাবে, এবং এর ফলে যে ঘটনা ঘটবে
আমার তো ধারণা এই জাতিসংঘে যে টাকা টুকা চান্দা দিত না, আমেরিকা এটা বন্ধ করে দিবে। এবং নট অনলি দ্যাট, হয়তো এমনও হতে পারে যে ওই ধাম করে এই গুতেরেসকে আউট করে দিতে পারে, যাই বেড়া তুই কিসের মহাসচিব। আমার তো ধারণা ডোনাল্ড ট্রাম্প এইরকম কাজ করে বসতে পারে। সুতরাং এই জিনিসটা আরও কিন্তু খেপিয়ে তুলবে। এই জন্যে বাংলাদেশ নিয়ে কোনো কিছু করার চিন্তাভাবনা যদি তার আগে নাও থেকে থাকে, এই একটা ঘটনায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আরও মানে কিছু একটা করার জন্য ক্ষিপ্ত করে তুলবে। ডোনাল্ড ট্রাম্প যে এরপর আরও একটা ঘটনা আছে, যে ঘটনার প্রেক্ষিতে এটা একেবারে নিশ্চিতভাবেই বলা যায় যে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি দেখবেন যে বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুব অ্যাকশনে চলে গেছে। সেটা কি জানেন? এই গুতেরেসও না, গুতেরেস তো অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু এর চাইতে আরও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প মানে একেবারে রাগে জ্বলতে থাকবে। এবং সম্ভবত অলরেডি ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিনা কে জানে। সেটা হচ্ছে ওই যে ডেমোক্র্যাট দলীয় একজন সিনেটর বাংলাদেশে আসছিল না, নিশ্চিতভাবে এটা হিলারি ক্লিন্টনের পরামর্শে বা সেই হয়তো পাঠিয়েছে, তাই না? তো হিলারি ক্লিন্টনকে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ঘৃণা করে এবং জানি শত্রু মনে করে। এবং যে কারণে এই ডেমোক্র্যাট দলীয় অনেক লোকজনদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক অ্যাকশনে যাচ্ছে। এমনকি জো বাইডেনের মানে ফালতু পাবলিক সাজিয়ে ফেলছে, তাই না? তো সেখানে হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাট দলীয় একজন সিনেটর পাঠিয়ে এই মানে এই ডোনাল্ড ট্রাম্পের মাথার উপর দিয়ে মাতবাড়ি করতে যায়। এইটা তো ডোনাল্ড ট্রাম্প অন্তত মেনে নেওয়া তো দূরের কথা, তখন এটা তার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে, তার ইগোতে লাগবে। তাহলে অবশ্যই এই হিলারি ক্লিন্টনরে ফাউল বানানোর জন্য হলেও এইবার কিন্তু এই বাংলাদেশের মসনদ থেকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাট এনি কস্ট সরাবে। আগে যদি ডোনাল্ড ট্রাম্প এগুলো চিন্তা ভাবনা নাও করে থাকে, হিলারি ক্লিন্টন বা এদের মাধ্যমে এই যে আসা যে ডেমোক্র্যাট সিনেটর এটাই এনাফ। অর্থাৎ এই সমস্ত লোকজন যদি না আসতো তাহলে হয়তো বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প হয়তো তেমন কিছু চিন্তাভাবনা করতো না। ভারত বারবার যদি তাদেরকে মানে কনভিন্স করার চেষ্টা করতো, হয়তো সময় ক্ষেপণ করতো, বলতো আচ্ছা ঠিক আছে দেখবো দেখি কী করা যায় বলে সময় ক্ষেপণ করতো। কারণ অন্যান্য অনেক বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত না, এই বাংলাদেশ নিয়ে মাথা কামানো তো তার টাইম নাই। কিন্তু এই ডেমোক্র্যাট সিনেটর আসা, অ্যান্থনি গুতেরেস আসা, এই জিনিসগুলো এবং একই সঙ্গে ওই যে তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে ভিত্তিহীন বলা, এইগুলো ডোনাল্ড ট্রাম্পকে পুরো খেপিয়ে তুলবে। এবং আমার ধারণা অলরেডি তুলসী গ্যাবার্ড তো অলরেডি ফিরে গেছে, তাই না? আমার ধারণা অলরেডি এরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে আসলে কী করবে এবং কবে করবে, আমার ধারণা। এবং তার একটা ইঙ্গিত কিন্তু অলরেডি আমরা দেখেও ফেলছি। সেটা কীরকম? হঠাৎ করে কথা নেই বার্তা নেই, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কালকে না কবে দিন দেখা করতে গেছে না, তো কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তো ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাবাহিনী প্রধান তো সাধারণত দেখা সাক্ষাৎ তেমন করে না, যেটা আমরা দেখি। তো এখন এই তুলসী গ্যাবার্ডের কথা, সিনেটর আসা, গুতেরেস আসা এবং ইত্যাদির পরে এই যে বাংলাদেশের সরকার যে ওই তুলসী গ্যাবার্ডের কথাকে ভিত্তিহীন বলা, এর জাস্ট পরপরই এমন কি ঘটলো যে ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে গেল। কেন গেছে জানেন? আমার ধারণা আমেরিকা থেকে নিশ্চিতভাবেই, আমেরিকার প্রশাসন থেকে নিশ্চিতভাবে ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে যে আপনি গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলেন যে তার সময় শেষ, অতএব উনি কীভাবে সম্মান নিয়ে মানে প্রস্থান করতে পারেন এ ব্যাপারে উনি যেন চিন্তাভাবনা শুধু করেনই না, রেডি থাকেন। যে কোনো মোমেন্টে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমার ধারণা এই মেসেজটা দেওয়ার জন্যেই এই আমেরিকান প্রশাসনের পরামর্শে বা নির্দেশে ওয়াকারুজ্জামান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে গেছিলেন সেই মেসেজটা দিতে। এটা হলো আমার ধারণা। এবং আমার ধারণা রমজান মাসের পরেই বাংলাদেশে কিছু হয়তো বিভিন্ন ঘটনা আমরা দেখতে যাব, এটা হলো আমার ধারণা। অনেকটা বলা যায় কি প্রেডিকশন করলাম। অতএব রমজান মাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইটা যদি আমেরিকাতে অন্য কোনো লোক যদি প্রেসিডেন্ট হতো তাহলে হয়তো বিষয়টা এরকম নাও হতে পারতো, বাট লোকটা তো ডোনাল্ড ট্রাম্প, তাই না? ডোনাল্ড ট্রাম্প কখনোই অ্যালাউ করবে না যে তার ইগোতে আঘাত করে কেউ কোনো কিছু করতে যাবে, তাই না? ইউরোপীয় ইউনিয়ন গুতেরেসকে পাঠায়, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প অনেকটা কি বলা যায় ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খায় না, ডোনাল্ড ট্রাম্পে গেলে একেবারেই
টলারেট করবে না। তারপরে এই যে ওই ডেমোক্র্যাট দলীয় যে সিনেটর পাঠায় হিলারি ক্লিন্টন বা ওই সমস্ত লোকজন যারা নাকি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু দেয় না, তো এইগুলো তো ডোনাল্ড ট্রাম্প একেবারেই টলারেট করবে না। এবং তাছাড়া একটা পুরনো শত্রুতা তো ডোনাল্ড ট্রাম্পের সাথে এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আছেই। ওই যে 2016 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওই যে হিলারি ক্লিন্টনের নির্বাচনী ফান্ডে টাকা দিছিল না, তো সে ব্যাপারটাও তো আছে নাকি। অতএব ঘটনা মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে। অতএব ওয়েট অ্যান্ড সি কী হয়, আমরা 3 মাসের পরেই দেখতে পারবো। ধন্যবাদ।